আমরা নীলচক্রে ফিরে আসি, সেইখানে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমরা জানি সেখানে খুবই নতুন একজন ডিরেক্টরের সাথে আপনি কাজ করেছেন, সো ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? না, এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভালো। তবে আমরা যখন ছবি করি মানে অভিনেতা হিসাবে আমরা আসলে প্রথমে কি স্ক্রিপ্টটা পড়ি। তো স্ক্রিপ্টটা পড়ে যদি মনে করি যে হ্যাঁ এই স্ক্রিপ্টটা আমি কাজ করতে পারবো বা এই চরিত্রটিতে আমি অভিনয় করতে পারবো বা আমার করা উচিত, তখনই সেটা রাজি হয়। আর আমাদের ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নাটক ইন্ডাস্ট্রি বলেন, যেটাই বলেন না কেন, আমরা আসলে নতুন ডিরেক্টর ঠিকই, কিন্তু মানুষটা নতুন না। কারণ ওই মানুষটিকে আমি তো নাটকে, তার সঙ্গে নাটকে কাজ করেছি, তার সাথে আমার অনেক চেনা জানা আছে। আর ওই ছবি করতে গিয়ে যারা আমাদের অভিনেতা অভিনেত্রী, সহ অভিনেতা অভিনেত্রী যারা আমার কলিগ, যারা বা ডিওপি যে বা সেটে যারা কাজ করছে বা কস্টিউমে যারা, সবাই কিন্তু সবাইকে চিনি। সুতরাং ডিরেক্টর হিসেবে নতুন হলে মানুষটা কিন্তু আমার কাছে নতুন না, মানুষটা আমার পরিচিত। এবং আমি যদি যেমন সঞ্জয় সমদ্রের ছবি করলাম ইনসাফ এই ঈদে, এটা বেশ আলোচিত হয়েছে। ওরও কিন্তু প্রথম ছবি বাংলাদেশে, ওর সঙ্গে আমার প্রথম সিনেমা এটা, কিন্তু মানুষটা কিন্তু নতুন না। তার সঙ্গে আরো 20 বছর আগেও, 15 বছর আগেও তার সাথে নাটক করেছি, দেখা হয়, সবসময় চেনা জানা আছে। হ্যাঁ, তো বিষয়টা এরকম। আমাদের যেহেতু আমাদের জায়গাটা ছোট, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ঢাকা শহরে তো আমরা সবাইকে চিনি, সুতরাং কেউ আমাদের কাছে নতুন না। মিঠু ভাইয়া আপনাকে কি বাবু ভাই বলতেন নাকি স্যার বলতেন, যেহেতু তিনি আপনার বয়সে অনেক ছোট? না, আমরা তো ভাই। আচ্ছা, ভাই সম্পর্ক। আপনার কি মনে হয় যে নতুন যারা কাজ করছে, ডিরেকশন আছে, অভিনেতা অভিনেত্রী হিসেবে আছে, তারা কেমন করছে? ঠিক আগেকার সময় আপনারা যখন শুরু করেছিলেন, সেইখান থেকে এখনকার ক্যারিয়ারের ডিফারেন্সটা কোথায়? আমি তো মনে করি যে আমাদের সবকিছু একটু একটু করে আগাচ্ছে, পিছাচ্ছে না। হ্যাঁ, এটা মনে করার কোনো কারণ নাই যে আমরা যখন শুরু করেছিলাম তখন সাংঘাতিক একটা ব্যাপার ছিল, এখন সেটা আস্তে আস্তে না, বিষয়টা এরকম। আমি মনে করি যে আমাদের যারা তরুণ ছেলেমেয়েরা আসে, সেটা অভিনয় হোক, ফটোগ্রাফিতে হোক, ডিজাইনিং এ হোক, হ্যাঁ, পারফরমেন্স অভিনয় হোক, আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা একটু উপরের দিকে গেছি, আমরা নামছি। হ্যাঁ, আর নীলচক্রের কথা যদি বলি, নীলচক্র ছবিটাতে আমি আগ্রহ প্রকাশ করেছি এই কারণে যে আমি অভিনয় করবো, কারণ স্ক্রিপ্টটাই আমার কাছে একটু অন্যরকম স্ক্রিপ্ট ছিল, যে এই ধরনের গল্প নিয়ে এর আগে সিনেমা হয় না, হওয়ার কথাও না। এই কারণে হওয়ার কথা না যে ওইটার যে বিষয়বস্তু ছিল সেটা এখনকার সমসাময়িক। যেমন এই যে আমাদের তরুণ সমাজের বা একেবারে মানুষের যে এই যে ভাইরাল, সে যেভাবেই হোক আর কি, সেটা ভালোভাবে হোক মন্দভাবে হোক, নিজেকে বিকিয়ে দিয়ে হোক, হ্যাঁ, একটা ভাইরাল হবে, এটা হবে এটা হবে, এবং ফাইনালি যে সে যে ভিকটিম হচ্ছে, কিভাবে ভিকটিম হচ্ছে, মূল গল্পটা কিন্তু তো সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, এরকম একটা এই বিষয় নিয়ে আসলে হতে পারে। এবং আমি যে চরিত্রটিতে অভিনয় করেছিলাম, আমার মেয়েও ভিকটিম, হ্যাঁ, যে ভাইরাল হতে গিয়ে ওই চক্রের মধ্যে পড়ে গেছে। গল্পটার মধ্যে, নামের মধ্যে কিন্তু নীলচক্র, তো সেই চক্রের মধ্যে পড়ে গেছে এবং আমি সেই ভিকটিম। সেই কারণেই মানে আমাকে চলচ্চিত্রে দেখা গেছে আমি একটা উদ্ভ্রান্ত মানুষ, হ্যাঁ, একটু বেসামাল মানুষ, হ্যাঁ, আবার কারো কাছে মনে হচ্ছে হয়তো রহস্যময়, হ্যাঁ, একটা গভীর বেদনা দিয়ে, সন্তান হারানোর বেদনা নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে। তো এরকম একটা চরিত্র আর কি। তো সব মিলিয়ে আমার কাজটা আমি করেছি, আমার ভালো লেগেছে এবং আমার অভিজ্ঞতা খুব ভালো। এবং এর বাইরেও যদি বলি, ইনসাফ বা ইনসাফের যে চরিত্রটি, সেটা একজন সৎ পুলিশ, বড় অফিসার না, খুবই নিম্ন পদস্থ অফিসার, এএসআই। তো একটা সৎ পুলিশ, তার জীবনে সে কিভাবে ভিকটিম হলো, এটাই ছিল গল্পের। এবং পিতা পুত্রের যে কেমিস্ট্রি, ছেলেটা কিভাবে আস্তে আস্তে এই বাবার অসহায়ত্ব দেখে, হ্যাঁ, কিভাবে সে আস্তে আস্তে মানে আন্ডারওয়ার্ল্ডে চলে যাচ্ছে, এবং এটাও দর্শক খুব পছন্দ করছে। আর তাণ্ডবও খুব সমসাময়িক গল্প, হ্যাঁ, এর মধ্যে অনেক পলিটিক্যাল এলিমেন্টস আছে আমাদের বর্তমান সময়ের। তো সবকিছু মিলে মানুষ দেখছে। আবার এর বাইরেও যদি বলি, আমাদের যেহেতু আমাদের সার্বিক চলচ্চিত্রের কথা বলি, আমাদের এর বাইরেও কিন্তু অনেক ছবি নিয়ে আলোচনা হচ্ছে, যেমন উৎসব নিয়ে আলোচনা হচ্ছে, এশা মার্ডার নিয়ে আলোচনা। এবং উৎসবে আমি যতদূর জানি ঈদের সময় রিলিজ হওয়ার কারণে হয়তো সব মানুষ দেখতে পায় নাই, অত হল পায় নাই,
কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ছবিটা কিন্তু একটা অন্য জায়গায় যাবে আর কি। এবং যারাই দেখছে এই ছবিটা তারাই খুব প্রশংসা খুব করছে। প্রশংসা করছে। হ্যাঁ, আমরা তো অনেক সময় আছে যে নিজেরা নিজেরা একটু প্রশংসা করি। হ্যাঁ, হ্যাঁ, আমার বন্ধু ছবি বানিয়েছে আমি একটু বেশি প্রশংসা করলাম, বা আমার বন্ধু অভিনয় করেছে আমি একটু বেশি প্রশংসা করলাম। কিন্তু উৎসবের ক্ষেত্রে বিষয়টা একেবারে অন্যরকম। উৎসবে যেই দেখছে সেই খুব প্রশংসা করছে, এবং এটা একেবারে সামাজিক। আমি এখনো দেখি নাই, আর আমি অভিনয় করিনি, তবে আমি হয়তো এই সপ্তাহের মধ্যেই দেখে ফেলবো দেখেছো? ছবিটি। আমি বললাম যে যেহেতু হল কম ছিল, যার ফলে এই ছবিটা দেখা হয়। তো সবকিছু মিলে আমরা আসলে ধীরে ধীরে আশাবাদী হয়েছি। আর চলচ্চিত্রটা যদি আরো একটু বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু লক্ষ্য করছি যে আমাদের ছবি, এই বাণিজ্যিক ধারার ছবি, অবশ্যই সব ছবি বাণিজ্যিক ধারারই হওয়া উচিত, কারণ এত টাকা যে লগ্নি করেন তার টাকাটা তো তুলতে হবে। তুলতে তারপরেও হবে। বলি আমরা একটু ক্লাসিফাই করি আর কি, ক্লাসিফিকেশন করি যে এইটা বাণিজ্যিক ধারার বাণিজ্যিক ছবি, ধারার, এটা অবাণিজ্যিক ধারার ছবি। হ্যাঁ, তো এর বাইরেও যে ছবি হচ্ছে সেই ছবিও কিন্তু আমরা বেশ আলোচনায় আসছে আমাদের ছবি। যেমন কানের মতো একটা বড় উৎসবে আমাদের একটা শর্ট ফিল্ম এবার গেছে, আলী এবং সে কিন্তু সেই ছবিটিও কিন্তু পুরস্কৃত হয়েছে, পুরস্কৃত হয়েছে। সমাদৃত হয়েছে। আর এই যে আমাদের আদনান আল আদনান রাজীবের আল একটা রাজীব, ছবি আলী। আলী। এর বাইরেও মোহাম্মদ নুরুজ্জামানের একটা ছবি, যেটা মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে ছবিটিও খুবই সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে, মাস্তুদ। হ্যাঁ, তো আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাদের চলচ্চিত্র নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে আমরা আহ, আমাদের চলচ্চিত্র নিয়ে আমরা আসলে ঘুরে দাঁড়িয়েছি। হ্যাঁ, এবং আমরা চলচ্চিত্র নিয়ে আমার বিশ্বাস যে আমরা অনেক দূর যেতে পারবো।